রোস্ট। তার জন্য আমি 2টি মুরগিকে 8 টুকরো করে মুরগিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোর মধ্যে আমি হাফ চা চামচ লবণ, 1 টুকরো লেবুর রস ও আধা চামচ আদা রসুন বাটা ও 1 চিমটি খাবার রং দিয়ে রোস্টগুলো মিশিয়ে নিচ্ছি। খাবার রংটা আমি ব্যবহার করেছি কালারের জন্য, আপনারা এটাকে স্কিপও করতে পারবেন। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটি কড়াইতে 1.5 কাপ তেল দিয়ে দিব ও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করার জন্য নিয়ে নেব। পেঁয়াজগুলো আমি মাঝারি আঁচে কিছুক্ষণ ভাজবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর যখন দেখবো বাদামি রঙের হয়ে আসছে, তখন বুঝতে পারবো যে পেঁয়াজগুলো বেরেস্তার জন্য হয়ে গিয়েছে। এখন বেরেস্তাগুলো আমি উঠিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে আমি বেরেস্তার তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। অল্প অল্প করে চিকেন ভেজে নেব যাতে ভেঙে না যায়। হালকা করে ভাজবো। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। একটি বাটিতে 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 1 টুকরো লেবুর রস ও অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঘরে টক দই বানিয়ে নিচ্ছি। বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলোকে আমি হাতে মাখিয়ে নিচ্ছি। এখন আমি গরম মশলা, এলাচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জয়ত্রী জয়ফল বাটা, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, টক দই গুলে রেখেছিলাম দিয়ে দিব এবং অল্প পরিমাণ পানি দিয়ে একটা চামচ দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনারা ব্লেন্ডারও করতে পারবেন, আমি ব্লেন্ডার ছাড়া হাতেই করে নিলাম। এখন বেরেস্তার তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে আমি 2টা তেজপাতা এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভাজবো। আপনারা পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি পেঁয়াজ কুচিটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর অল্প পরিমাণ পানি দিয়ে দিব এবং 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে আমি হাতে যে মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো, সেই হাতে মাখানো মশলাটা দিয়ে দিব। হাতে মাখানো মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ মিশিয়ে নিব। এই মশলাটা আমি কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। রোস্টের মশলা যতটা কষাবেন ততই স্মেল ভালো আসবে। মশলাগুলো 5 মিনিট কষানোর পর আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে রোস্টগুলো মিশিয়ে নেব খুবই হালকাভাবে, যেন রোস্টগুলো ভেঙে না যায়। রোস্টগুলো মেশানোর পর আমি 2 টেবিল গুঁড়ো দুধ অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিব এবং অল্প পরিমাণ পানি দিয়ে দিব।
রোস্ট রান্নাতে পানির পরিমাণটা খুবই কম থাকাই ভালো। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। চুলার আঁচটা আমি মাঝারি আঁচে রাখবো। তরকারিটা অনেকক্ষণ বলক আসার পর আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য। আপনারা এটাকে স্কিপও করতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে তাই দিয়ে দিব। আরও কিছুক্ষণ আমি এটা রান্না করব। এতে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট, হাতে মাখানো অল্প মশলা দিয়ে ঘরোয়া উপায়ে চিকেন রোস্ট। আমার এই চিকেন রোস্টটা যদি আপনাদের ভালো লাগে সবাই ফলো দিন, লাইক করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।